আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইদানিং দেখছি সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু জায়গায় ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং ইউটিউব এখানটায় বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে 33 বছরের একটা প্লেয়ার নিয়ে, যার কিনা টি-20তে কোথাও গত 3-4 বছর কোনো খেলা নেই। একটা সময় গত বছর বিপিএলেও তাকে নিয়ে দ্বিধায় ছিল কোন দলে সে খেলবেন কিনা, কোন দলে যেতে পারবেন কিনা, এরকমটা নিয়ে। যাই হোক, সবশেষে ঢাকা তাকে পিক করেছিলেন এবং তিনি 9টা ম্যাচ খেলেছেন। 9টা ম্যাচে সম্ভবত 200+ রান করেছিলেন, 19টা ছক্কা মেরেছিলেন, না 18টা ছক্কা মেরেছিলেন। একটা ম্যাচ ভালো খেলেছিলেন, সম্ভবত 82 করেছিলেন। দেখেন, সব কিছুই কিন্তু এভাবে চাইলেই হয়ে যায় না। সাব্বিরের চাইতো ভালো জায়গায় যারা আছেন বর্তমানে তাদেরকে নিয়ে ভাবা উচিত। আমি বলছি না যে সাব্বির জাতীয় দলে খেলতে পারবে না, সাব্বিরকে তো সুযোগ দেওয়া হয়েছিল, সাব্বিরের সুযোগ সাব্বির কাজে লাগাতে পারে নাই। তো বিভিন্ন জায়গায় দেখা গেলে মানে যখন এশিয়া কাপের কথা আসে তখন সাব্বিরের একটা নক আছে ভালো, যা 2019 সালেই বোধহয় সাব্বির ভালো খেলেছিলেন এশিয়া কাপে। সেই ক্ষেত্রে এখন তো 19 সাল আর কোথায় 25, এই 5 বছরের গ্যাপে জায়গাটাই। তো এই ক্ষেত্রে সাব্বির রহমান এখন হতে পারে না, কারণ সাব্বির রহমান কোথাও খেলে না এখন। ঘরোয়া প্রিমিয়ার লিগে যে একটা আসন হয় বিপিএল, সেটাতে 9টা ম্যাচ খেলেছিলেন, সবকটাতে ধারাবাহিক ছিলেন না, 2-1টা ম্যাচে হয়তো রান করেছিলেন। সেই ক্ষেত্রে তাকে নেওয়াটা সম্ভব না। এখন যাদেরকে নিয়ে ভাবা উচিত, যাদেরকে যাদেরকে রাখা হয়েছে জাতীয় দলের রাডারে, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সৌম্য সরকার, এই 3জনের থেকে যদি যে কোনো 2জনকে নেওয়া যায় তাহলে আমি বলবো যে নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কনকে নেওয়া দরকার। দেখেন, বড় বড় যখন আইসিসি ইভেন্টগুলো আসে তখন কিন্তু সৌম্য সরকার কোনো না কোনোভাবে চান্স পেয়ে যান। তো এই ক্ষেত্রে এবার এশিয়া কাপে হয়তো চান্সটা পাবেন না, কারণ নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন মিডল অর্ডারের জন্য ভালো এটা পারফেক্ট হতে পারে, এটা আমি মনে করি। কারণ মেহেদী হাসান মিরাজেও তো থাকবেন না, সেই ক্ষেত্রে নুরুল হাসান সোহান বা মাহিদুল ইসলাম অঙ্কনকে রাখাই যেতে পারে।